আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর অভিনন্দন। ৩.৫ লাখ টন সার আমদানি করছে সরকার। অন্যকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড। হুমকি মারধর সালমান এফ রহমানের জামিন। এবার বিস্তারিত। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এক অভিনন্দন বার্তায় শি জিনপিং দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় শি জিনপিং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং প্রতিবেশী। ৫১ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান ও সমমর্যাদার চোখে দেখেছে। তিনি বলেন, চীন ও বাংলাদেশ একে অপরের স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন দিয়ে আসছে এবং নিজ নিজ দেশের আধুনিকায়নের পথে হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরিবর্তনের মধ্যেও চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, যাতে দুই দেশের দুই ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। শি জিনপিং তার বার্তায় কৌশলগত যোগাযোগ শক্তিশালী করা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সব খাতে পারস্পরিক সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণের কথা উল্লেখ করে বলেন, নতুন যুগে চীন বাংলাদেশ অভিন্ন ভাগ্যের অংশীদারিত্বকে আরও গভীর করা হবে। এর ফলে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল ও বাস্তব ফলাফল বয়ে আনা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন। বার্তার শেষাংশে প্রেসিডেন্ট শি নতুন রাষ্ট্রপতি সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি আশা করেন। চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন রাখতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৩,৬৫,০০০ মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়। এর মধ্যে ৭০,০০০ টন ইউরিয়া, ৬০,০০০ টন টিএসপি, ১,২০,০০০ টন ডিএপি এবং ১,১৫,০০০ টন এমওপি সার। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের এসএবিআইভি এগ্রি নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০,০০০ টন এবং বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো থেকে ৩০,০০০ টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। জি2জি পদ্ধতিতে মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস থেকে ৬০,০০০ টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এছাড়া জি2জি পদ্ধতিতে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৮০,০০০ টন, রাশিয়ার ফরেন ইকোনমিক কর্পোরেশন থেকে ৩৫,০০০ টন এমওপি সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া মরক্কো থেকে ৮০,০০০ টন ও সৌদি আরব থেকে ৪০,০০০ টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। মৌলভীবাজারে নিজের ৩.৫ বছরের মেয়েকে হত্যার দায়ে শরীফ আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করেছেন আদালত। আজ সোমবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী জেলার কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামের নিজ বসত ঘরে ঘুমন্ত অবস্থায় ৩.৫ বছর বয়সী মেয়ে রুনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন শরীফ আলী। ঘটনার পর শরীফের স্ত্রী ও নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। সালেক মিয়া নামের স্থানীয় এক ব্যক্তির উপর হত্যাকাণ্ডের দায় চাপিয়ে তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই শরীফ আলীর নিজ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিলেন। পরে পুলিশ শরীফ আলীকে আটক করলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। দীর্ঘ ১২ বছর শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার আদেশ দেন।
তিস্তা সোলার ও বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ঋণ ও বিনিয়োগ সুবিধা দিতে রাজি না হওয়ায় বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স অ্যান্ড লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. ফরমানুল ইসলামকে মারধর, প্রাণনাশের হুমকি ও জোর করে পদত্যাগে বাধ্য করার অভিযোগে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ সজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 2024 সালের 15 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 12 জনের বিরুদ্ধে মামলাটি করেন বিআইএফএফএল এর সাবেক সিইও এস.এম. ফরমানুল ইসলাম। মামলাটি তদন্ত করে 2025 সালের 6 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিআইবি). তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার সহ 6 জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে আব্দুর রৌফ তালুকদার, আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম, বিআইএফএফএল এর সাবেক কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম খান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আগেই জামিন পেয়েছেন। সর্বশেষ সোমবার সালমান এফ রহমান জামিন পেলেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।